তোমরা যারা মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2026 দিয়ে এসেছো, তোমাদের এখন একটাই কোশ্চেন যে এবছরে কাটমার্ক কত হতে পারে। কাটমার্ক মূলত নির্ভর করে কোশ্চেনের ওপর, যে এবছরে কোশ্চেনটা কেমন হয়েছে। তো এই বছর দেখা যাচ্ছে মূলত কোশ্চেনটা অনেকটা ইজি হয়েছে। আহ, গত কয়েক বছরের তুলনায় মূলত এবার অনেকটা ইজি হয়েছে কোশ্চেন। তো যেহেতু কোশ্চেন ইজি হয়েছে অবশ্যই কাটমার্ক বেশি হবে। যদি এবার মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা আহ, একসাথে হচ্ছে, সেহেতু সিট একটু বেশি, এই জন্য একটু বেশি সিরিয়াল পর্যন্ত টানতে পারে। এবছর আমার মনে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করে যা দেখলাম, এবছর তোমরা যদি 73, 73 প্লাস মাইনাস, 73 প্লাস মাইনাস হইলে তোমরা ইনশাল্লাহ আশা রাখতে পারো তোমরা তোমাদের মেডিকেলে হবে ইনশাল্লাহ। আর যাদের 73-এর নিচে, বা 70, 71, তারা তোমরা ডেন্টালের জন্য আশা রাখতে পারো ইনশাল্লাহ। আর যারা ঢাকা মেডিকেলের কথা যে কত চিন্তা করতেছো যে কত হইলে ঢাকা মেডিকেল হতে পারে, তোমাদেরকে আমি বলতে পারি ঢাকা মেডিকেলের জন্য মূলত যারা যাদের মার্ক 83 প্লাস মাইনাস হতে পারে, 83 প্লাস মাইনাস, তারা আশা রাখতে পারো ইনশাল্লাহ তোমাদের ডিএমসিতে একটা সিট হবে ইনশাল্লাহ। আর তোমাদের যাদের 70-এর নিচে মার্ক, তোমরা এটার জন্য আশা না রেখে তোমরা তোমাদের নেক্সট এক্সামে ফোকাস করো, এটাই তোমাদের জন্য ভালো হবে বলে আমি মনে করতেছি। যদি হয়ে যায় ইনশাল্লাহ, এটা তো ভালো, অনেক ভালো। তবে তোমাদের এখন তোমাদের সামনের পরীক্ষাতে ফোকাস করা আহ, ভালো হবে বলে আমি মনে করতেছি। যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর তোমরা এর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও, আহ, আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। ধন্যবাদ।